হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাকে গ্যাস অম্বলের খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি ঘরোয়া উপায় দেখাবো, যার দ্বারা আপনি বাড়িতে বসেই গ্যাস অম্বল থেকে রেহাই পেয়ে যাবেন। তবে আজকের ঘরোয়া উপায়টি কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কোনো কাজ হবে না। একটা কথা মনে রাখবেন যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু নিয়ম কানুনগুলি ঠিকঠাকভাবে পালন করতে হয়, তাতে সেটা হোমিওপ্যাথি চিকিৎসাই হোক বা এলোপ্যাথি চিকিৎসা বা কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা। তাই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। সঠিক নিয়ম ছাড়া আপনি কিন্তু কোনো উপকার পাবেন না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি এক মনে দেখুন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করে নিন। একটা সমস্যা আমাদের সবারই যখন তখন হতে দেখা যায়, তা হলো হঠাৎ করে গ্যাস অম্বল। কিন্তু সবসময় তো আর গ্যাস অম্বলের ওষুধ হাতের কাছে থাকে না। তাই টুকিটাকি শরীরের নানা রকম সমস্যাতে ঘরোয়া কিছু উপায় জেনে রাখা ভালো। আপনার যদি কখনো হঠাৎ করে খাওয়া দাওয়ার গন্ডগোলের কারণে গ্যাস অম্বল হয়ে যায়, তাহলে এই সাধারণ শাক গাছটির মাত্র 3টি পাতা আপনাকে গ্যাস অম্বল থেকে রেহাই দেবে। এই শাক গাছটি আশা করি আপনারা সবাই চিনতে পারছেন। এই গাছটি আসলে একটি শাক গাছ, বা গ্রামের অনেক মানুষজন রান্না করে খায়। আপনার যখন গ্যাস অম্বল হবে, তখন এই ঢোল শাক গাছের মাত্র 3টি পাতা তুলে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে হাতের তালুতে রেখে একটু চটকে নেবেন। তারপর এই পাতাটি মুখে কুড়িয়ে ঠোঁটের নিচে রেখে দেবেন, আর মাঝে মধ্যে এই রসটি একটু একটু করে খেয়ে যাবেন। ঠিক যেভাবে খজনি বা দক্তা ঠোঁটের নিচে রেখে খেয়ে থাকেন অনেকে, এভাবে যখনই আপনার ঠোঁটের নিচে এই ঢোল শাক গাছের পাতা রেখে ধীরে ধীরে এর রস পান করবেন, তখনই কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কোনো এক মন্ত্র বলে আপনার গ্যাস অম্বল কোথায় উড়ে গেছে। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দিবেন।